এবার আমরা শুনবো স্ত্রীদের উপর স্বামীদের হক কি কি। দেখুন বিশ্বনবী কি বলছেন। বিশ্বনবী বলছেন, আল মারআতু রাইয়াতুন ইলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, নারী হলো নিজের স্বামীর ঘর বাড়ি ও তার সন্তানের রক্ষণাবেক্ষণকারী। অর্থাৎ স্বামীর ঘর বাড়ি ধন সম্পদ হেফাজতের দায়িত্ব হলো নারী, স্বামীর সন্তান লালন পালনের দায়িত্ব হলো নারী। বিশ্বনবী বলেছেন। অন্য হাদিসে বিশ্বনবী বলছেন, কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি বলে যে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, বিশ্বনবী বলছেন ওই স্ত্রী জান্নাতি হয়ে যাবে। অন্য একটি হাদিস মুসনাদে আহমদের হাদিস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন মহিলা কোন নারী যদি চারটি কাজ করে নেয়, এক নম্বর হলো সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর হলো তার নিজের সতীত্বের হেফাজত করবে, 4 নম্বর হলো তার স্বামীর আদেশ নিষেধকে মেনে চলবে। বিশ্বনবী বলছেন এই 4টি কাজ যদি কোনো মহিলা করে নেয়, পুরো করে নেয়, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই মহিলাকে বলা হবে তুমি নিজের ইচ্ছা মতো যেই দরওয়াজা দিয়ে তোমার মন চায় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বনবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কেমন ভাবে সংসারিক জীবন যাপন করেছিলেন, এর মধ্যে রয়েছে तमाम পৃথিবীর নারীদের জন্য একটি শিক্ষা। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর খিদমত করতেন, সংসারের সমস্ত কাজ নিজে হাতেই করতেন। আর সেই যুগে আটা পেশাই করার জন্য কোনো মেশিন যন্ত্র ব্যবস্থা ছিল না, জাঁতা ঘুরিয়ে হাত দিয়ে জাঁতা ঘুরিয়ে আটা পেশাই করতে হতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে জাঁতা ঘুরিয়ে আটা পেশাই করতেন। আটা পেশাই করতে করতে হঠাৎ একদিন হয়েছে কি, মা ফাতিমার 2 হাতে ফোসকা পড়ে গিয়েছে, দাগ বসে গিয়েছে, এত ব্যথা করছে, ওই হাত দিয়ে আর জাঁতা ঘুরিয়ে আটা পেশা সম্ভব হচ্ছে না। ফাতিমা হযরত আলীর কাছে বলছে, স্বামী আমার, আব্বাজানের কাছে অর্থাৎ নবীজির কাছে গনিমতের কিছু দাসী এসেছে, আপনি যদি অনুমতি দেন আমার আব্বাজানের কাছ থেকে যদি একটি দাসী যদি আমি নিয়ে আসতে পারি, আমাদের সংসারে অনেক কাজে সুবিধা হবে। হযরত আলী অনুমতি দিয়েছেন। হযরত আলীর কাছ থেকে অনুমতি নিয়ে মা ফাতিমা বিশ্বনবীর বাড়িতে গিয়েছেন একটা বাদী আনার জন্য, একটা দাসী আনার জন্য। গিয়ে দেখছেন বিশ্বনবী বাড়িতে ছিলেন না, কোথাও কাজে গিয়েছেন। মা ফাতিমা বাড়িতে চলে এসেছেন। বিশ্বনবী যখন বাড়ি এসেছেন, এসে শুনছেন যে ফাতিমা এসেছিল, কোন প্রয়োজনের জন্য এসেছিল এটাও বিশ্বনবী শুনেছেন, যে কাজের জন্য একটা দাসী নেওয়ার জন্য এসেছিল। বিশ্বনবী বাড়িতে বসলেন না, সাথে সাথে চলে এসেছেন ফাতিমার বাড়িতে। এসে বলছেন, ফাতিমা তুমি আমার বাড়িতে গিয়েছিলে, কি প্রয়োজনে গিয়েছিলে এটাও আমি বুঝতে পেরেছি, তুমি একটা দাসী নেওয়ার জন্য গিয়েছিলে সংসারের কাজের ব্যাপারে। আমি বলছি, আমি নবী, আমি কি তোমাদের এমন একটি উত্তম আমল বলে দেব না যেটা তোমাদের দাস দাসীর থেকেও উত্তম হবে? ফাতিমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি এমন একটি আমল বলে দেন যেটা আমাদের দাস দাসীর থেকে উত্তম হবে। তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, প্রত্যেক দিন রাতের বেলা যখন বিছানায় ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পড়ে তুমি বিছানায় ঘুমাতে যাবে। বিশ্বনবী বলেছেন। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, যদি কোনো মানুষ বিছানায় ঘুমাতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটাকে তাসবিহে ফাতিমি বলা হয়। কোন মানুষ ঘুমানোর আগে যদি কন্টিনিউ এই আমলটি করে, যদি তাসবিহে ফাতিমা পাঠ করে, আল্লাহ পাক তার ওই ঘুমের মধ্যে তার এত শক্তি দান করবেন, ঘুম থেকে ওঠার পর সে এত পরিমাণ কাজকর্ম করবে যে কাজগুলো দাস দাসী সহযোগিতায় করতে হতো, সেই কাজগুলো সে একাই করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো হাদিসের ব্যাখ্যা, সহিহ হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাড়িতে গিয়ে প্রত্যেক মহিলাদেরকে এই আমল করতে বলবেন এবং নিজেরাও করবেন।